চৈত্র মাস মানেই চিরচেনা তপ্তরোদ, কিন্তু এবারের চৈত্র যেন তার চেনা ছন্দ হারিয়ে ফেলেছে। প্রকৃতিতে এক অদ্ভুত সংঘাত। একই মাসে কোথাও ঘন কুয়াশা, কোথাও তীব্র তাপপ্রবাহ, আবার কোথাও অস্বাভাবিক বৃষ্টিপাত। এই তিন বৈপরীত্যের গ্যাঁতাকলে পড়ে দেশের কৃষি ও কৃষকাজ চরম অনিশ্চয়তার মুখে। উত্তরবঙ্গের পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে এবারের চিত্র বিস্ময়কর। ভোরের আকাশ ঢেকে থাকছে ঘন কুয়াশায়। গত বৃহস্পতিবার পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতা ছিল ৯৯%। আবহাওয়া কর্মকর্তারা বলছেন, বাতাসে অতিরিক্ত আর্দ্রতা ও দিনরাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ায় এই বাষ্পীয় কুয়াশা তৈরি হচ্ছে। জলবায়ু পরিবর্তনের এটি এক স্পষ্ট সংকেত। উত্তরের কুয়াশার ঠিক উল্টো পিঠে দক্ষিণ পশ্চিমাঞ্চল পুড়ছে খরতাপে। চুয়াডাঙ্গা ও রাজশাহীতে তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। গত শুক্রবার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে ধানের থোড় আসছে। তাপমাত্রা ৩৫ ডিগ্রির বেশি হলে ধান চিটা হয়ে যাবে। তাই কৃষকদের ক্ষেত্রে পর্যাপ্ত পানি ধরে রাখার জন্য পরামর্শ দিয়েছেন ধান গবেষক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান মিলন। এই উত্তাপ আর কুয়াশার মাঝে মরার ওপর খাঁড়ার ঘা হয়ে এসেছে অস্বাভাবিক বৃষ্টি। চলতি চৈত্রে ২০ দিনের মধ্যে ১২ দিনই বৃষ্টি হয়েছে। মার্চে সারা দেশে গড় বৃষ্টিপাত হয়েছে ৬২ মিলিমিটার, যা স্বাভাবিকের চেয়ে ৩১% বেশি। রংপুরে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের চেয়ে ২৮% বেশি। কালবৈশাখী ও অতিবৃষ্টিতে উত্তরাঞ্চলের ১৬ জেলায় প্রায় ১৯,০০০ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আলু, কলা, ভুট্টা, গম মিলিয়ে প্রায় ৮৩ কোটি ৩৯ লাখ টাকার ফসল নষ্ট হয়েছে। সুনামগঞ্জ ও মৌলভীবাজারে পাহাড়ি ঢল আর বৃষ্টিতে তলিয়ে গেছে প্রায় ২,০০০ হেক্টর জমির বোরো ধান। এছাড়া রাজশাহীর আমের মুকুলে হানা দিচ্ছে পাউডারি মিলডিউ রোগ। এবার অনেক আলু নষ্ট হয়ে গেছে, সময় মতো তুলতে পারেনি, সেজন্য অনেক আলু নষ্ট হয়ে গেছে। গতবার তো মনে করেন যে প্রচুর পরিমাণে লস হয়েছে, ৭০-৭২ লাখ টাকা লস হয়েছে। সামনের দিনগুলো খুব একটা স্বস্তির নয়। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, এপ্রিলে ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ এবং ৫ থেকে ৭ দিন কালবৈশাখীর শঙ্কা রয়েছে। এমনকি বঙ্গোপসাগরে লঘুচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সাবরিনা কাজী, আজকের পত্রিকা।